দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নারী কমিশন নিয়ে একটি প্রতিহিংসা তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যৌন কর্মীদের অধিকার দিতে হবে এবং তাদেরকে একজন শ্রমিকের মর্যাদা দিতে হবে। তো তারে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, যেখানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী এবং ডিবি সহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যেন এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমি আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকল সাংবাদিক বন্ধুগণ এবং খেলাফত মজলিসের কর্মী জনতাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। খেলাফত মজলিস মনে করে এই নারী সংস্কার কমিশন এটা বাতিল করতে হবে। এই সংস্কার কমিশনের কোন একটি সুপারিশ গ্রহণ করার কোন নৈতিক অধিকার এই জাতির নেই। এই সংস্কার কমিশন ভারতের দালাল, পশ্চিমের দালাল। আইন সংস্কারের সুপারিশ করেছে, তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য, সংঘাত, ধর্মীয় সংঘাত, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একই সূত্রে কথা হয়েছে ভারতের ওয়াকফ বিল, ওই বিল বাস্তবায়ন হলে শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না, ভারত উপমহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হবে। সিন্ধুর পানি বন্ধ করা হয়েছে, তিস্তার পানি বন্ধ করা হয়েছে, গঙ্গার পানি বন্ধ করা হয়েছে। ভারত ভুটানে দেশ হিসেবে পানি বন্ধ করে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নাই, আমাদের স্বার্থকেও তারা পূর্ণ করেছে। সুতরাং ভারতের এই আগ্রাসী মনোভাব আর এই নারী সংস্কার কমিশন একই সত্যবাদা, এরা মানবতার শত্রু। এদেরকে সংঘাত সৃষ্টি করতে চায়, সামাজিক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাড়াতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলব, অচিরেই আগামী কর্মদিবসে এই নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলেম ওলামা, টেন্ডার প্রতিনিধিদের